আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এবি পার্টির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আপনার কাছে সরাসরি প্রশ্নে আসতে চাই, যে প্রশ্নটি আসলে গেল দুদিন ধরে গণমাধ্যমে বিশেষভাবে আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিবের একটি বক্তব্য, যেটি মূলত অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা, এবং একই রকমভাবে সেই প্রশ্নের জবাব তথ্য উপদেষ্টা একই রকমভাবে আমরা যদি দেখি যে যুব ক্রীড়া উপদেষ্টা, দুই উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে এক ধরনের কি মানে মানুষের মধ্যে জনমনে বা রাজনৈতিক অঙ্গনে একদম আলোচনার খোরাক তৈরি হয়েছে, নতুন একটি টার্ম মনে হচ্ছে এখানে। এবং এই দুই প্রশ্ন আসলে মূলত কখন কার বিরুদ্ধে সংগ্রাম বা কার সাথে বিরোধ, অথবা কখন সমঝোতা হয়, বা এই ধরনের বিরোধ কি মোটামুটিভাবে আমরা বলতে পারি যে রাজনীতির অঙ্গনে যে সফলতা, গত ১৫ বছরের দুঃশাসন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ৩৬ দিনের যে আন্দোলন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তাতে কোনো সেই সফলতা কোনো ধরনের ব্যর্থ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা, জনাব মুজিবুর রহমান মঞ্জু? ধন্যবাদ শফিক আপনাকে, আমার সদস্য এবং নাগরিক কমিটির যে নেতা আছেন সবাইকে ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ। আসলে দেখেন, রাজনীতিতে এই যে বিতর্ক, রাজনীতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা থাকবে, তো সব আলোচনা নিয়েই খুব আমি মনে করি না যে একেবারে এটা চূড়ান্ত কোনো একটা বিরোধ তৈরি করবে সেরকম পর্যায়ে যাবে। এখানে আমরা যেটা দেখেছি যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন, ওটা হচ্ছে উনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা এবং বিএনপি একটা বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আবার একইভাবে আমরা যখন দেখি নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র জোট যেটা বা ছাত্র আন্দোলন যেটা, তারা আমাদের এই চূড়ান্ত আন্দোলনের যে জুলাই আগস্ট বিপ্লবের তারা ছিল মূল সূতিকাগার, বা আমরা বলতে পারি যে তারা ছিল মূল চালিকা শক্তি। দেখেন, এখন যদি আমরা পেছনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো জুলাই আগস্টে কিন্তু আমরা এসব নিয়ে কোনো প্রশ্ন তুলি নাই। এখন যে আলোচনাগুলো হচ্ছে, ধরেন তখন যে বিএনপি কে আহ্বান জানানো হয়েছে বা সকল রাজনৈতিক দলকে যখন ছাত্ররা আহ্বান জানিয়েছে, তখন কিন্তু তারা এই বিএনপি সম্পর্কে এখন যে সমস্ত ঐতিহ্য কথাগুলো আলোচনা হচ্ছে, তখন কিন্তু সেগুলো সেভাবে আলোচিত হয় নাই। আবার তেমনি ভাবে আমরা যারা রাজনৈতিক দল ছিলাম বা বিএনপি বড় দল, তারাও কিন্তু ছাত্রদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে নাই যে তারা কেন এত বড় আন্দোলনের ডাক দিচ্ছে বা এত আন্দোলন করছে বা এত কর্মসূচি তারা দিচ্ছে, সে কর্মসূচিতে আমরা কেন অংশ নেব। তো এই সার্বিক বিষয়গুলো এখন কেন আলোচিত হচ্ছে? এখন আলোচিত হওয়ার মূল জায়গাটা যেটা আমি দেখি, সেটা হচ্ছে যে এখানে একটা ক্ষমতার মানে দ্বন্দ্বের জায়গাটা আসার কারণে এই আলোচনাগুলো হচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক। একটা সফল আন্দোলনে বিজয়ী হওয়ার পরে তখন এর কৃতিত্ব নিয়ে এক ধরনের মানে অংশ নেওয়ার বিষয়টা থাকে, যে কার কত কৃতিত্ব ছিল, কে কতটুকু ভূমিকা রেখেছে, এটা নিয়ে একটা বিতর্ক থাকে। এরপরে যখন বিজয়ী শক্তির মধ্যে অংশীদারিত্বের একটা প্রশ্ন আসে, একটা বিতর্ক হয়, তখন এই ধরনের আলোচনাগুলো হয়। তো আমি যেটা মনে করি যে এটা একটা গণতান্ত্রিক চর্চা, একে অপরের ব্যাপারে আমরা কথা বলছি, বাট অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা এমন যাতে না হয় যে জনমনে আমাদের সম্পর্কে যে একটা ধারণা তৈরি হয়েছে সেটা যাতে নষ্ট না হয়। আমি আর একটু স্পেসিফিক আপনাকে বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা রেখেছেন, উনি কিন্তু সেখানে বলেছেন যে যদি এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা একটা নিরপেক্ষ সরকারের দাবি করব। তো উনাকে কিন্তু সেই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি মনে করেন কিনা যে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে? উনি বলেছেন যে না, এখনো সেটা ক্ষুণ্ণ হয় নাই। আবার আমরা যদি দেখি আসিফ মাহমুদ সজীব, মাননীয় উপদেষ্টা, উনি বলেছেন যে কোনো কারণে যদি আমাদেরকে রাজনৈতিক দলে যুক্ত হতে হয় তাহলে আমরা অবশ্যই সরকার থেকে পদত্যাগ করব। অর্থাৎ এখানে তো আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসিফ মাহমুদ সজীবের কথার মধ্যে আমি কোনো মানে বিরোধ দেখতে পাচ্ছি না। আমি বরং দেখতে পাচ্ছি একই টোনে তারা কথা বলছেন, একই টোনে কথা বলছেন। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, যেটি বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা জাতীয় নাগরিক কমিটি, তারা সবাই মিলে একটি কথা বলছেন যে সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, তারপর এবি পার্টি সেটি মনে করে কিনা, একমত কিনা এই কথার সাথে, এই বক্তব্যের সাথে? দেখেন, এখানে গণপরিষদ নির্বাচনের প্রশ্নটা আসছে সংবিধান সংশোধন প্রশ্নে বা সংবিধানের যে পুনর্লিখনের প্রশ্নে। তো এই জিনিসটা তো আমাদেরকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনার সূত্রপাত উনি করবেন।
একটা রিকনসিলিয়েশন কমিটি বা একটা জাতীয় ঐক্য সংলাপের ব্যবস্থা করবেন, সেখানে কিন্তু এই ডিবেটগুলো আমরা করব। যে মানে এই যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, দেখেন সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলোর মধ্যে কিন্তু বিএনপি যে দাবিগুলো দিয়েছে তার অনেকগুলোই সেখানে এসেছে। আমরা যে দাবিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকগুলো এখানে এসেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও দ্বিমত আছে, কিছু কিছু ক্ষেত্রে বিএনপিরও দ্বিমত আছে। এখন কথা হচ্ছে যেগুলোতে আমরা একমত সেগুলো কিভাবে হবে? সেগুলোর জন্য কি গণপরিষদ নির্বাচন হবে, না পরবর্তী পার্লামেন্টে আমরা সেটা রেকটিফিকেশন করব? এই আলোচনাটা আমাদের মধ্যে হতে হবে। আমি মনে করি আমরা যদি একমত হই, আর মনে রাখতে হবে যত সংস্কারই আমি করি না কেন, যারা ক্ষমতায় আসবেন সেই সংস্কার যদি তারা না মানেন, তারা যদি সেই সংস্কারের পথে না চলেন, তাহলে প্রত্যেকটা সংস্কার কিন্তু ব্যর্থ হয়ে যাবে। 90 গণ অভ্যুত্থানেও আমরা একটা রূপরেখা দিয়েছিলাম সবাই মিলে, কিন্তু পরবর্তী যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে অনেকগুলো মানে আমাদের ঐক্যমতের জায়গাগুলোকে নস্যাৎ করেছেন বা মেনে চলতে পারেন নাই। অতএব আমি যেটা মনে করি যে গণপরিষদ নির্বাচনের যে কথাটা বলা হয়েছে এটার মধ্যে যৌক্তিকতা আছে। আবার আমরা যদি মনে করি যে না, গণপরিষদ নির্বাচন করলে কি কি জটিলতা হতে পারে, এগুলো নিয়ে ওপেন ডিসকাশন হবে। ইভেন আমি মনে করি ওপেন ডিসকাশন হবে, অর্থাৎ উন্মুক্ত আলোচনা হবে। তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়ার পরেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে আমরা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, সেই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী সময় একটি সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ 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 মুজিবুর রহমান মঞ্জু। আপনি একটা অন্য একটি অনুষ্ঠানে গিয়েছেন, তারপরেও ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আপনি অনলাইনে যুক্ত হয়েছেন। এজন্য এই সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।